বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই কনসারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। ধারাবাহিক সমাধানে আজকে আমরা অষ্টম শ্রেণীর সরল মুনাফা পার্টের 16 নং প্রশ্নটি সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। আমাদের 16 নং প্রশ্নটিতে কি বলা হয়েছে? একই হার মুনাফায় কোনো আসল 6 বছরের মুনাফা আসলের দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? তাহলে প্রশ্নে আমাদের মূলত কি বলা হয়েছে যে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে আমরা নির্ণয় করব। যে কত বছর পর মুনাফা আসলে 3 গুণ হবে, তার মানে আমাদের সময়টা নির্ণয় করতে হবে। কিন্তু এখানে একটি বিষয়টা বোঝার হলো গিয়ে যে প্রথম ক্ষেত্রে যে মুনাফার হারটা আসবে দ্বিতীয় ক্ষেত্রে আমরা ঠিক সেই মুনাফার হারটা ব্যবহার করব। আমাদের প্রথম ক্ষেত্রে যে মুনাফার হারটা থাকবে দ্বিতীয় ক্ষেত্রেও মুনাফারটা সেই হবে। এবং প্রথম ক্ষেত্রে মুনাফার কথা আমরা জানি না, তাহলে আমাদের কি করতে হবে? প্রথম ক্ষেত্রে মুনাফার হারটা প্রথমেই বের করতে হবে। আমাদের যখন একটি প্রশ্নে দুইটি অংশ থাকবে, প্রথম অংশে যে মুনাফার হারটা বের হবে দ্বিতীয় অংশে আমরা সেই মুনাফার হারটা ব্যবহার করব যখন বলা হবে যে একই মুনাফার হার থাকবে। যখন একই হার মুনাফায় সমাধানটা আমরা নির্ণয় করার কথা বলা হবে, তাহলে আমরা প্রথমে মুনাফার হারটা বের করবো এবং দ্বিতীয় ক্ষেত্রে এক্স্যাক্টলি ঠিক সেম মুনাফার হারটা আমরা ব্যবহার করব। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা মুনাফার হার বের করতে যাই, এই ক্ষেত্রে আমাদের কি কি তথ্য দেওয়া আছে? যে বলা হয়েছে আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হয়, অর্থাৎ আসল যাই থাক না কেন 6 বছর পর তার মুনাফা আসলে কত হবে? দ্বিগুণ হবে। তাহলে এখানে সরাসরি 6 বছর সময়ের কথা উল্লেখ করা হচ্ছে, তাহলে সময় এন সমান কত বছর? 6 বছর। আসল বা মুনাফা আসল কোনটাই দেয়া নাই, কিন্তু তাদের মধ্যে একটা সম্পর্ক দিয়ে দিচ্ছে যে আসল যাই হবে মুনাফা আসলে তার দ্বিগুণ হবে। এখন আমি যদি ধরি আসল পি সমান x টাকা, আমরা ধরলাম আসল পি সমান x টাকা। তাহলে প্রশ্ন মতে বলা হয়েছে 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে, তাহলে মুনাফা আসল এ সমান 2x টাকা। যেহেতু দ্বিগুণ বলছে আমরা 2 দ্বারা গুণ দিলাম 2x টাকা। এখন আগে আমরা আসলে জানতাম না, মুনাফা আসলে জানতাম না। এখন আমরা আসল এবং মুনাফা আসল দুইটাই জানি। যেহেতু দুইটাই জানি, মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই থাকবে কি আমাদের মুনাফা। আমরা মুনাফাটা কোন কারণে বের করব? মুনাফাটা বের করার কারণটা কি? যে আমরা জানি মুনাফা আইকিউ টু একটা সূত্র আছে, আইকিউ টু পিএনআর, যে সূত্র থেকে আমরা খুব সহজেই মুনাফার হার আরটা নির্ণয় করতে পারবো। তাই যখনই আমাদের মুনাফা আসল এবং আসল দুইটাই দেওয়া থাকবে, আমরা মুনাফা আসল থেকে আসলটা বাদ দিয়ে দেবো, মুনাফাটাকে নির্ণয় করে নিব। তাহলে মুনাফা I equal to 2x minus x, তাহলে কত আসবে? x টাকা। দুইটা x থেকে একটা x চলে গেলে একটা x থাকবে। তাহলে এখন আমরা আসল জানি, মুনাফা জানি, সময় কত বছর বলছে? সময় n সমান 6 বছর। তাহলে আমরা জানি R equal to PNR। তাহলে I এর মানটা কত? x, P এর মানটাও x, n সমান 6 ইন্টু R। তাহলে এই যে x টা এবং 6টা আর এর সাথে গুণাকার আছে, এদিকে আসলে কিভাবে আসবে? যে দুইগুলো গুণাকারে আছে এগুলো দুটোই আসবে ভাগ আকারে থাকলো। আর x দ্বারা x কে ভাগ করে যাবে একবার, তাহলে R ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 6/1। তাহলে মুনাফার হার কত পেয়ে গেলাম? 6/1। এখন আমরা আসলে মূল আনসারটা নির্ণয় করার জন্য আমাদের বলা হয়েছিল যে একই হার মুনাফায়, তাই প্রথম অংশের মুনাফার হার যা আসবে দ্বিতীয় ক্ষেত্রে সেই মুনাফার হবে। আমরা প্রথম ক্ষেত্রে মুনাফার হারটা নির্ণয় করছি কত? 6/1। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার সেই একই থাকবে, 6/1। এখন আমাদের নির্ণয় করতে হবে কত বছরের মুনাফা আসলে 3 গুণ হবে।
তাহলে কত বছর পর মুনাফা আসলে 3 গুণ হবে, মানে সময়টা আমরা কি করবো, নির্ণয় করব। এই যে আবার দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার কত, 6/1। আর দড়ি আসল পি সমান x টাকা। মুনাফা আসল কত হবে, দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে 3 গুণ মুনাফা আসল। দ্বিতীয় ক্ষেত্রে প্রথমে 2 গুণ বলা হয়েছিল, আমরা 2 দ্বারা গুণ দিয়েছিলাম। এখন 3 গুণ বলা হয়েছে, তাহলে আমরা 3 গুণ 3 দ্বারা গুণ দেবো, 3 × x সমান হবে 3x। আবার দেখো, আমরা আসলটা জানি x টাকা, মুনাফা আসল জানি 3x টাকা। তাহলে যেহেতু মুনাফা আসলটা আমরা জানি এবং সাথে আসলটাও জানি, তাহলে মুনাফা আসল থেকে আসলটা বাদ দিয়ে দিব, মুনাফা i ইনটু কত হবে, 3x - x। তাহলে আমরা আসল জানি x টাকা, মুনাফা জানি 2x টাকা এবং মুনাফার হারটাও জানি 6/1 টাকা। তাহলে এখন আমরা কি নির্ণয় করব, সময় i = p r n। pn আর prn কত, i মান হচ্ছে 2x, p মানটা x, r এর মান 6/1, n টা টাকা। তাহলে দেখো 2x থাকলো তার জায়গায়, x টা তো গুণ আকারে আছে, এদিকে নিয়ে আসলে আসলে ভাগ আকারে নিচে বসবে, এবং 6টা ভাগ আকারে আছে, 6টা 1/6, তার মানে 6টা ভাগ আকারে আছে, এদিকে নিয়ে আসলে আসবে গুণ আকারে। তাহলে x x কেটে যাবে, n = 6 × 12, এদের সমান n সমান 12 বছর। এটি আমাদের। তাহলে আশা করি নিশ্চয়ই তোমরা প্রশ্নটা বুঝতে পারছো। যদি অঙ্কটা বুঝে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী অঙ্কগুলোর সমাধান তোমরা পেয়ে যাও।